হাফেজ মাওলানা হয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, বার্গার ইত্যাদি এগুলো বিক্রি করব, এগুলো আসলে আমার বাবা-মাও কোনোদিন কল্পনা করে নাই যে আমার ছেলে এগুলো করবে রাস্তায় দাঁড়িয়ে। এজন্য কি তাকে লেখাপড়া করিয়েছি? তো শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সকালের দিকে বাসা থেকে বেরিয়ে গিয়েছি। আমি গিয়েছি হচ্ছে গুলিস্তানে আহ, ইবিএল ব্যাংকে। ইবিএল ব্যাংকের বুথে চলে গেছি কিছু টাকা জমা দেওয়ার জন্য। আমার আদার্স কিছু বিজনেস আছে, সেগুলোকে আসলে ফেসবুক বুস্টিং করার জন্য কিছু ডলারের প্রয়োজন ছিল। তো এই জন্যই আমি চলে গিয়েছি এইখানে। এখানে গিয়ে টাকা জমা দিয়ে বের হওয়ার পর হচ্ছে ব্যাংকের একজন কর্মকর্তা, তার সাথে কিছুক্ষণ কথা বললাম। সেও নাকি ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করে। তো আসলে ভালো লাগলো আমার ভিডিও করার দেখে। উনি আমাকে উৎসাহ দিল এবং সাপোর্ট দিল, এবং তাকেও আমি উৎসাহ দিলাম। তারপরে চলে আসি হচ্ছে একটা প্লাস্টিকের দোকানে। এইখান থেকে হচ্ছে আমার টুল নিতে হবে। আমার দোকানে মাত্র আপাতত 2টা টুল আছে বসার, তো আরও 2টা নিতে হবে। তো ভাবলাম যে একটু মানে টুল বাড়ানো যাক, তো এই জন্য হচ্ছে চলে আসলাম। এখান থেকে টুল নিয়ে দোকানে চলে আসছি, মানে বাসা থেকে সব কিছু রেডি করে। তারপর আজকে একটা লাইট কিনে নিয়ে আসছি। এটা আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো লাইটটা লাগাই ফেললাম। আগের লাইটটার আলো নাকি খুব কম ছিল, তার কারণে হচ্ছে একটা নতুন 40 ওয়াটের গোল্ডেন কালারের লাইট নিয়েছি। তারপরে সাইডে দিয়ে ঝিকিমিকি বাতিগুলো লাগিয়ে দিচ্ছি যেন মানুষ দূর থেকে বুঝতে পারে এখানে একটা দোকান আছে। আর আকাশের আবহাওয়া খুবই খারাপ, কখন জানি বৃষ্টি আসে আসলে বুঝতে পারি না। আল্লাহ তাআলা রহম করুক। তারপর একটা বার্গার অর্ডার আসে, বার্গার এবং ফুচকার অর্ডার আসে দোকান খোলার সাথে সাথে। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আসলে কত মানুষ যে আমার দিকে কিভাবে তাকায়। মানে রাস্তা দিয়ে যাওয়ার সময়, নামাজ পড়ে যাওয়ার সময় যে হুজুর দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করতেছে। আবার অনেকে আইসা বলে, ভাই আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করছেন কিনা, এগুলো বলে। আসলে মানে মাদ্রাসায় কোন জামাত পর্যন্ত পড়ছি, আমি কেন এই কাজ করতেছি, আমার কি কোনো চাকরি নাই, এটা নাই সেটা নাই। মানে অনেকেই অনেকেই আসে এগুলোই বলে দাঁড়ায় দাঁড়ায়। অনেক অনেক তাদেরকে অনেকভাবে, মানে অনেকভাবে বুঝাইতে লাগে যে ভাই এটা আমার একটা শখ, আমার একটা ছোটবেলা থেকে ড্রিম, আমি বিজনেস করব, আমি এখান থেকে শুরু করছি, সমস্যা নাই। তো আপনার এইভাবে তাকানোর কি আছে? তো এই বার্গারের অর্ডার এই ভাই আসছে সবার শেষের দিকে। তারপরে এ চলে আসছে, এ মাঝে মাঝে এসে আমাকে ডিস্টার্ব করে, মানে ডিস্টার্ব বলতে আমার সাথে এসে খুব মজা করে আর কি। আমিও আসলে ডিস্টার্ব হই না, তবে সে সে খুব আনন্দ পায় আমার সাথে এসে মজা করতে। তো তাকে হচ্ছে ফুচকা দিচ্ছি রেডি করে। তো আসলে দুনিয়াটা এমনই, আপনি যখন শরম লজ্জা ভেঙে রাস্তায় কাজ করতে যাবেন, তখন অনেক মানুষ অনেক কথাই বলতে পারে, সমাজ বাঁকা চোখে তাকাচ্ছে। আসলে সব কিছুকে মানে মানে ডিঙ্গিয়েই আপনাকে পাড়ি দিতে হবে আপনার পথ। আপনার ঘরে খাবার কেউ এসে দিয়ে যাবে না। তো বাসার জন্য ফুচকা নিয়ে নিয়েছিলাম। তো এটা নিয়ে সে মজা করতেছে, সে বলতেছে এটা নাকি নিয়ে যাবে। তো বললাম যে সমস্যা নেই, তুমি নিয়ে যাও। তো দোয়া করবেন বিশেষ করে আমার জন্য। আর আত্মবিশ্বাস যেন আল্লাহ তাআলা যেন আমার ভিতরে আরো বেশি করে দেয়, যাতে করে আমি চক্ষু লজ্জা থেকে যেন মানে হেফাজত হয়ে যেন ভালোভাবে যেন বিজনেসটা রান করছি যেভাবে, এইভাবে যেন আমি সেটাকে ধরে রাখতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ আজকে সেল মোটামুটি খারাপ হয়নি। আজকের সেল হয়েছে 2800 সামথিং। তো এই জন্য বলছি যে আপনারা, আমার প্রথম দিন সেল হয়েছিল এখানে মাত্র 800 না 900 টাকা, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন 2800 টাকা এসেছে। তো দোয়া করবেন যাতে করে যেন আমি মানুষকে ভালো খাবারটা প্রোভাইড করতে পারি, যে খাবারটা আমি খেতে পারি সেটা যেন মানুষকে আমি দিতে পারি। যেমন আমি এখন ফুচকা নিয়ে নিলাম বাসার জন্য।